সঞ্জয় মিশ্রার বাদ মুভিটার কথা মনে আছে তো? বাদ মুভিটা মোটামুটি একটা ডিসেন্ট ওয়াচ ভালোই হয়েছিল, খুব ভালো থ্রিল ছিল মুভিটার মধ্যে, কিন্তু সঞ্জয় মিশ্রার কিন্তু অভিনয় অ্যাক্টিং দারুণ ছিল। তো হ্যাঁ, বাধেরই একটা সিকুয়েল আসছে, স্পিরিচুয়াল সিকুয়েল বলতে পারো, তারই আজ ট্রেলার ড্রপ করা হয়েছে বাদ 2 নামে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ যিশু আর তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে কোনো নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। আচ্ছা, বার্থ 2 যে ট্রেলারটা আজকের হলো সেটা কেমন লাগলো? সঞ্জয় মিশ্রা ও নীনা গুপ্তার বহুল প্রতীক্ষিত সিনেমা বার্থ 2 এর ট্রেলার আজকে মুক্তি পেয়ে গেছে। প্রথম যে পার্টটা ছিল তার সাফল্য মোটামুটি তো হয়েই ছিল, আর এবারে কিন্তু এটা আরো ডার্ক, রহস্যময় এবং মানসিকভাবে নাড়িয়ে দেওয়ার মতো থ্রিলার হতে চলেছে বলে যা ট্রেলারটা এখনো পর্যন্ত প্রমিস করছে। বার্থ 2 কিন্তু কোনো সাধারণ সিকুয়েল হতে চলেছে না, বরং এটি কিন্তু একটা থিমেটিক স্পিরিচুয়াল সিকুয়েল বলতে পারো। প্রথম সিনেমার সেই চেনা ভীতি আর টান উত্তেজনা এখানে আরো কয়েক ধাপ বাড়ানো হয়েছে বলেই মনে হচ্ছে। ট্রেলারটি শুরুই এক অদ্ভুত রহস্য দিয়ে হয়। সঞ্জয় মিশ্রকে দেখা যাচ্ছে জেলের এক গার্ড হিসাবে, আর নীনা গুপ্তা সেখানে একজন কয়েদি। তাদের গোপন বৈঠক এবং রাতের আধারে জেলের ভেতরকার অপরাধের এক ছায়া এই ট্রেলারে ভীষণভাবে ইন্টেন্সিটি ধরে রাখছে। জেলের ভেতর থেকে এক ভয়ঙ্কর অপরাধী কেশব নিখোঁজ হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু মূলত এই গল্পে শুরু হচ্ছে। আর সঞ্জয় মিশ্রার কথা বলে, গম্ভীর চরিত্রের সঞ্জয় মিশ্রাকে কিন্তু খুব ভয়ঙ্কর লাগছে। তার ট্রেলারের প্রতিটি ফ্রেম স্পষ্ট, তার সংলাপ ডেলিভারি এবং চোখের চাউনি এক কথা কিন্তু ক্লাসি। আর নীনা গুপ্তার কথা বললে, একজন কয়েদি হিসেবে তার শান্ত কিন্তু একটু মিস্টিরিয়াস উপস্থিতি দর্শকদের কিন্তু ভাবাতে পারে। আর সিনেমাটি এবার যোগ দিয়েছেন কুমুদ মিশ্রা, যিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে দারুণ শক্তিশালী পারফরমেন্সের এখনো পর্যন্ত ইঙ্গিত দিচ্ছেন। কুমুদ মিশ্রার তো পারফরমেন্স কখনো খারাপ হতে পারে না, তো সেই হিসাবে বলছে পারফরমেন্স ভালোই হবে। এছাড়াও শিল্পা শুক্লা এবং অক্ষয় ডোগরাকেও কিন্তু দেখা যাচ্ছে। টেকনিক্যাল দিক ট্রেলারের সিনেমাটোগ্রাফি বেশ গ্রিটি এবং ডার্ক টোনের। জাসপাল সিং সান্ধুর পরিচালনা এবং লাভ রঞ্জনের প্রযোজনা নিশ্চিত করছে যে এটি শুধু একটা খুনের গল্প কিন্তু হবে না, বরং মানুষের নৈতিক দ্বন্দ্বের একটা গভীর লড়াই হবে, যেটা আগের পাটেও ছিল। আচ্ছা, এর মুভিটা রিলিজ করছে কিন্তু দেখিয়ে দিয়েছে 6 ফেব্রুয়ারি 2026, মানে এই বছরই 6 তারিখ ফেব্রুয়ারি মাসে এটা রিলিজ করতে যাচ্ছে। পরিচালক জাসপাল সিং সান্ধু। আর এই জনরা কিন্তু সেই একই থাকছে, ক্রাইম থ্রিলার এবং মিস্ট্রি। দেখো, যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিয়ে এখনো পর্যন্ত ট্রেলার দেখে যদি একটা রিয়েলিস্টিক ঠান্ডা মাথার একটা থ্রিলার পছন্দ করো, তাহলে কিন্তু এই মুভিটা দেখা যেতে পারে, এখনো পর্যন্ত সেরকমই মনে হচ্ছে। আর বার্থ 2 কিন্তু ট্রেলারটি প্রমাণ করছে যে সত্য সবসময় সাদা কালো হয় না, মাঝে মাঝে তার রক্তের মতো লাল আর অন্ধকারের মতো কালো হতে পারে। সারমর্ম ট্রেলারটা দেখে আমার এটাই মনে হলো। বার্থ 2 এর ওভারঅল রিভিউ তোমাদের আমি দিলাম। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।